সারাদিনের কর্মব্যস্ততার পর রাতের সময়টা মানুষ আয়েশ করে কাটাতে চায়, পরিবারের সঙ্গে আয়োজন করে খাওয়া দাওয়া করে। কিন্তু এই রাতের খাবারের পর এমন একটি কাজ আছে যা কখনো ভুলেও করা উচিত নয়। তবে অভ্যাসগত কারণে অনেকেই এটি করে ফেলেন। এতে বদহজম থেকে শুরু করে স্ট্রোক ও হৃদরোগ পর্যন্ত হতে পারে। দিনভর কাজ শেষে অনেকে রাতের খাবার খেয়ে সঙ্গে সঙ্গে বিছানায় শুয়ে পড়েন। কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এই অভ্যাসটি দীর্ঘমেয়াদে দেহে নানান জটিলতার ঝুঁকি বাড়ায়। প্রথমত, খাওয়ার পরপর শুয়ে পড়লে পরিপাকতন্ত্র স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। এতে পাকস্থলীর অ্যাসিড উপরে উঠে এসে বুক জ্বালা, ঢেকুর বা অস্বস্তির সৃষ্টি করতে পারে। এই অভ্যাস দীর্ঘদিন চলতে থাকলে অ্যাসিড রিফ্লাক্স হওয়ার ঝুঁকি বাড়ে। এছাড়া ঘুমের সময় বিপাক ক্রিয়া কমে যাওয়ায় খাবারের ক্যালোরি সহজে ভাঙে না। এর ফলে বাড়তি ক্যালোরি শরীরে চর্বি হিসেবে জমে ওজন বাড়াতে পারে। সেই সঙ্গে রাতের ভারী খাবারের পর সামান্য হাঁটাচলা না করলে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক হতে সময় লাগে। বিশেষজ্ঞরা বলছেন এটি ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে ক্ষতিকর। ভরা পেটে ঘুমালে বদহজম বা বুক জ্বালার কারণে মাঝরাতে ঘুম ভেঙে যেতে পারে। এতে ঘুমের মান কমে এবং সকালে ক্লান্তি অনুভূত হয়। গবেষণা বলছে, খাবার খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ার অভ্যাস রক্তচাপ, কোলেস্টেরল ও রক্তে শর্করার মাত্রায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা দীর্ঘমেয়াদে স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়। চিকিৎসকদের মতে রাতের খাবার ও ঘুমের মধ্যে অন্তত 2 থেকে 3 ঘন্টার ব্যবধান রাখা উচিত। এ সময়ে হালকা হাঁটা, বই পড়া বা পরিবারের সঙ্গে কথা বলা যেতে পারে। পাশাপাশি রাতের খাবার যতটা সম্ভব হালকা ও সহজপাচ্য করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, শুধু কি খাচ্ছেন তা নয়, কখন খাচ্ছেন এবং খাওয়ার পর কি করছেন এই সকল বিষয়ও সুস্থতার জন্য সমান গুরুত্বপূর্ণ। শারমিন নিশু, বিজয় টিভি, নিউজ ডেস্ক।